رحمن يا رحمن ساعدني يا رحمن اشرح صدري قرآن املأ قلبي قرآن واسق حياتي قرآن رحمن يا رحمن আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইয়েরা, প্রশ্নোত্তর পর্বের এই পর্যায়ে প্রশ্ন হচ্ছে, আমরা নামাজের মাঝে তাশাহুদ যখন পড়ি তখন আঙ্গুল দিয়ে ইশারা করব কখন? আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আলেমদের একদল বলেন, তাশাহুদ পড়ার সময় যখন আশহাদু আল্লা ইলাহা বলবে তখন শাহাদাত আঙ্গুল উপরে তুলবে, ইল্লাল্লাহ যখন বলবে তখন আঙ্গুল নিচে নামাবে। আলেমদের আরেকটি দল বলেন, নামাজে তাশাহুদে যখন বসবে তখনই মধ্যমা এবং বৃদ্ধা আঙ্গুল একত্রিত করবে, বাকি দুইটা আঙ্গুলও মধ্যমা আঙ্গুলের সাথে গোল করবে আর শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করতে থাকবে। এই দুইটি নিয়ম আলেমদের মাঝে পাওয়া যায়। এখন আমরা দেখব হাদিস দিয়ে কোনটা সাব্যস্ত। আমাদের বাংলাদেশের অধিকাংশ মুসল্লি আমরা প্রথম বিষয়টি আমল করে থাকছি, আশহাদু আল্লা ইলাহা বলে আমরা আঙ্গুল দিয়ে ইশারা করছি, ইল্লাল্লাহ বলে আবার আঙ্গুল নামিয়ে ফেলছি। মিশকাত শরীফের বিখ্যাত সূরা গ্রন্থ মিরকাতে সহিহ মুসলিমের উদ্ধৃতি দিয়ে একটি বর্ণনা এসেছে, মুসলিমে পাওয়া যায়, লা ইলাহা বলে আঙ্গুল তোলা দেবে, ইল্লাল্লাহ বলে আঙ্গুল নামাবে। ফিকহের বিভিন্ন কিতাবেও এটি পাওয়া যায় যে লা ইলাহা বলে আঙ্গুল তুলবে, ইল্লাল্লাহ বলে শাহাদাত আঙ্গুল নিচে নামাবে। আমরা গবেষণা করে খুঁজে দেখেছি, আসলে এইভাবে আঙ্গুল লা ইলাহা বলে তুলবে, ইল্লাল্লাহ বলে নামাবে কোনো রিওয়ায়াত নেই। সহিহ মুসলিমেও এই রিওয়ায়াতটি নেই, বরং সহিহ মুসলিমে রিওয়ায়াত পাওয়া যায়, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাশাহুদে বসতেন তখন তিনি দোয়া করতেন। তিনি ডান হাত ডান উরুর উপর, বাম হাত বাম উরুর উপর রাখতেন আর শাহাদাত আঙ্গুল দ্বারা ইশারা করতেন। বৃদ্ধা আঙ্গুল ও মধ্যমা আঙ্গুলের, বৃদ্ধা আঙ্গুলটি মধ্যমা আঙ্গুলের উপর রাখতেন। তাহলে মুসলিমের রিওয়ায়াতে পাওয়া যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশাহুদে যখন বসতেন তখন তিনি এটা করতেন। কিন্তু মুসলিমের রিওয়ায়াতে এটি নেই যে লা ইলাহা বলার সময় আঙ্গুল তুলবে, ইল্লাল্লাহ বলার সময় আঙ্গুল নামাবে। শুধু সহিহ মুসলিম নয়, কোন হাদিসের কিতাবে এটি পাওয়া যায় না। লা ইলাহা বলে আঙ্গুল তুলবেন, ইল্লাল্লাহ বলে আঙ্গুল নামাবেন, এই পন্থায় আঙ্গুলের ইশারা করা কোন হাদিস দিয়ে সাব্যস্ত নয়। আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ বলেছেন, এইভাবে আঙ্গুলের ইশারা করা এটা কোন জয়ীফ হাদিসেও নেই, বরং হাদিসে পাওয়া যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাশাহুদে বসতেন তখনই তিনি আঙ্গুল তুলতেন। নিয়ম হলো মধ্যমা আঙ্গুলের সাথে বৃদ্ধা আঙ্গুল সম্পৃক্ত করবেন, তার বাকি দুটি আঙ্গুলও মধ্যমা আঙ্গুলের সাথে গোল করবেন, আপনার শাহাদাত আঙ্গুলই তখন উত্তোলন করবেন। এখন শাহাদাত আঙ্গুল উত্তোলন করে রাখবেন নাকি একটু নাড়াবেন, এই বিষয়ে দুটি হাদিস পাওয়া যায়। একটি হাদিসে পাওয়া যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত আঙ্গুলি তুলে রাখতেন, নাড়াতেন না। আরেকটি হাদিসে পাওয়া যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত আঙ্গুলি নাড়াতেন। এখন এই দুইটি হাদিস থেকে আপনি যে কোনো একটি হাদিস আমল করুন, এই দুটি হাদিস থেকে যেটাকে অধিক সহি মনে হবে সেটাকে আপনি আমল করুন। কিন্তু লা ইলাহা বলে আঙ্গুল তুলবেন, ইল্লাল্লাহ বলে আবার আঙ্গুল নামিয়ে ফেলবেন, এটা কোনো হাদিসে যেহেতু নেই, শুনে শুনে শুধুমাত্র কারো কথার উপর নির্ভর করে এই আমলটি চালিয়ে যাওয়া মোটেও ঠিক হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেননি, আপনি কারো মুখ থেকে শুধু শুনেই সেটা করতে থাকবেন,
এটা ইলমের দাবি, ইমানের দাবি হতে পারে না। আমি ওলামায়ে কেরামের খেদমতে আরজ করব যে আপনি একটু খুঁজুন না, যে আমরা যে আমলটি করে আসছি তাসাহুদের মাঝে আমরা লা ইলাহা বলে আঙ্গুল তুলছি, ইল্লাল্লাহ বলে আবার নামিয়ে ফেলছি, এটা কোন হাদিসের কিতাবে আছে? হাদিসের কিতাবগুলো তো আসমানে উঠে যায়নি, সবগুলোই তো আমাদের সামনে হাজির আছে। আপনি যেখানে আছেন, আপনার মাদ্রাসা যেখানে আছে, সেখানেও হাদিসের কিতাব আছে। মেহেরবানি করে একটু খুঁজুন। মানুষের কথার উপরে নির্ভর করবেন কেন? আমাদের মুহাদ্দিসগণ একটি হাদিস সংগ্রহ করার জন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ শত শত মাইল সফর করেছেন। আর আমি নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহর ওই বক্তব্য আপনার সম্মুখে তুলে ধরলাম। উনি বলেছেন এটা কোনো জয়ীফ হাদিসও নাই। আমিও খুঁজে দেখেছি হাদিসের কিতাবগুলো থেকে, অনেকগুলোতে আমিও পাইনি। তা আপনিও একটু মেহেরবানি করে খুঁজুন না। কিন্তু শুধু শুনে শুনে আমল করা, এটা তো আলেমদের কাজ হতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্নাহর আলোকে জীবন গঠন করার তৌফিক দান করুন। আমিন।